নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো সকাল সকাল উঠে পড়েছি, 10:30 বাজতে হয়, এখন অবধি আমার মেয়ে খাওয়া হয়নি আর আমারও খাওয়া হয়নি। তো আমার হাজব্যান্ড আর আমার ভাই এসেছিলো, ওদেরকে কাজে পাঠিয়ে দিলাম, ওদেরকে চা বিস্কুট করে দিলাম। তা বললাম কি টিফিন করে দেবো, তা ওরা খেলো না, বললো না আমরা খাবো না, তাড়াতাড়ি চলে আসবো। আর জামা কাপড় কিছু নিয়ে নিল, কারণ খুব টানা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তা এক দু ফোঁটা পড়ছিল বলে যদি বৃষ্টি জোরে আসে ওই জন্যে জামা কাপড় বেশি করে নিয়ে নিল। তা ওরা বেরিয়ে যাচ্ছে, এদিকে আমি বাবুকে কোলে নিয়ে নিলাম, কারণ ওই ঘরে ওকে নিয়ে যাব। আর নিয়ে গেলে তেল ফেল মালিশ করাবে, আমি এখানে এসে যেরকম পারলে সমস্ত কাজ বাজ রেডি করে নেবো। তা ওদেরকে টাটা করে আমি ওই ঘরে চলে গেলাম। ওই ঘরে গিয়ে দেখি কালকে গোপুর জন্মদিন ছিল, তা আমি ছিলাম না। তা আমার কাকি শাশুড়ি গোপাল আছে, তা উনি গোপু পুজো করেছিল। তো এদিকে ডিম পাউরুটি টোস্ট করছে, ওদিকে মেয়েকে তেল মাখাতে দিয়েছি। তার সকাল সকাল তরকারি করে নিয়েছিলাম, এটা হচ্ছে নিহারি মাছের চচ্চড়ি, ঝুড়ি ঝুড়ি হয়েছে, আর একটা হচ্ছে চচ্চড়ি। তা চচ্চড়িটা আমি আমার শ্বশুর আর আমার শাশুড়ি খাবে, আর ঝুড়ি ঝুড়িটা আমার হাজব্যান্ড খাবে। আর এটা দুটো লোটে মাছ পেঁপে দিয়ে পাতলা ঝোল করব, কুকুরটা খাবে। তো তাড়াতাড়ি করে সমস্ত সব করে নিচ্ছি, কারণ ওকে বাবুকে নিয়ে এসে স্নান টান করাতে হবে, কারণ আজকে অনেক লেট হয়ে গেছে সকালে উঠতে। তার মধ্যে কাপড় জামা কিচ্ছুই কাচা হয়নি। আর বাবুর যেগুলো ধোয়া হচ্ছে, ও ডেলিকার কাপড় ডেলি ধোয়া হয়, আর আমাদেরগুলো একটু বেশি করে পরলে ধুয়ে নিই। এদিকে রোদ্দুর উঠছে না বলে তাই আমি কোনো কাজ করতে পারিনি। আর আজকে সকাল থেকে আমার টেনশান হচ্ছিল, কারণ আজকে শুনছি 2টো থেকে নাকি বাইরে খুব ঝামেলা হবে। তা ওই জন্য খবর চালিয়েও আমি দেখছি যে ঝামেলাটা কীরকম হচ্ছে, কারণ ওরা তো ডিউটি আছে, তা ওদের নিয়ে একটু চিন্তা হচ্ছে আমার। এদিকে কী করবো বলুন তো বন্ধুরা, এদিকে ঘরে একা থাকি তো, বাইরে মানুষ থাকলে এটাই চিন্তা হয়। তাই সকাল সকাল কোনো টিফিন হয়নি বলে ডিম পাউরুটি টোস্টটা করে নিচ্ছি, যাতে যেন ডিম পাউরুটি টোস্ট খেয়ে সমস্ত কাজবাজ করতে পারি। এদিকে আমার মেয়েরও তেল মাখানো হয়ে গেছে, ওই থেকে আমার কাকি শাশুড়ি বলছে টিফিনটা নিয়ে এখানে চলে এখানে খেয়ে নিবি, আর ওকে একটুখানি দুধ খাইয়ে দিবি। তাই তাড়াতাড়ি করে পাউরুটি ডিম টোস্টটা করে নিচ্ছি। কী বলুন তো বন্ধুরা, সকাল সকাল তো যখন খাইয়ে তেল ফেল মালিশ করে দিলে ও খুব ঘুম পায়, আর সারাক্ষণ তো শুয়ে থাকে, ওর না সারাদিনে যে একটা শুয়ে থাকা, পিঠে ব্যথা, মালিশ করলে ওর আরাম পায়। তাই আমার শাশুড়ি মা 3 দিন 4 দিন ধরে ঘরেই আছে, তা ওনার টিফিনটাও রেডি করে নিচ্ছি। আর এদিকে তাড়াতাড়ি করে আমি ডিম টোস্টটা খাই না, কারণ ডিমটা না কাঁচা কাঁচা স্মেল বেরোয় বলে না, আমার বাবু পেটে থাকাকালে না ডিমের একটা কাঁচা স্মেলটা আমার পছন্দ হয় না। তাই পাউরুটিটা একটুখানি হালকা সেঁকে নেবো, আর একটু বাটার দিয়ে দেবো। আমি বাটারটা খাবো না, ডিমের অমলেট করে পাউরুটিটা খাবো, আর বাটারটা রেখে দেবো। যখন ওকে নিয়ে যখন বাবু থাকবো, একা যখন থাকতে পারে তখন তো খিদে পায়, তখন কিছু না পেয়ে তখন ওই বাটার আর একটু আলু সিদ্ধ করে নেবো, ডাল আলু সিদ্ধ দিয়ে ওই বাটার দিয়ে খেয়ে নিতে পারবো। তাই জন্য বাটারটা আমার তুলে রেখে দেবো, আমি বাটারটা এখন খাবো না। আর কী বলুন তো বন্ধুরা, তার মধ্যে হচ্ছে এই কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে না, জামা কাপড়ে এত পড়ছে যে নিজের কাজবাজ যে করবো ওর জন্য লেটও হয়ে যাচ্ছে। তাই এটা যখন কাজে থাকে তখন আমি কী করি, একা সংসারে একা করতে হয় বা তাড়াতাড়ি করে নিতে হয়। তা আমি খাইয়ে নিয়ে চলে এলাম, এসে দেখি আমার কোনো বিছনা কোনো গোছানো হয়নি, সব নোংরা হয়ে পড়ে রয়েছে। আর আমার শাশুড়ি মা খালি ডালটা করে দিয়েই চলে গেছে। এদিকে ওকে রেখে দিই, তাড়াতাড়ি ভাতের জল দিতে এলাম, কারণ ভাতটা শুকিয়ে গেছে জলটা। তাই তাড়াতাড়ি করে ভাতে একটু বেশি করে জল দিয়ে দিলাম। তার মধ্যে এদিকে ও কাঁদছে, কারণ ও ঘুমও পেয়েছে, ও কাঁদছে। তো ওকে দুধ খাইয়ে ঘুমাবো। আর তার মধ্যে এখন কী বলুন তো বন্ধুরা, যত দিন যাচ্ছে না আস্তে আস্তে ঘুমটা না কমে যাচ্ছে। তাই ওকে কী করবো, যতক্ষণ পাচ্ছি ততক্ষণ ওকে খাইয়ে ঘুম পাড়াতে হচ্ছে। তা পেটটা ভরা থাকলে ও ঘুমায়, পেট না ভরা থাকলে ঘুমাতে চায় না। কী বলবো, যদি এখন তো খাইয়ে দিলাম, এক্ষুনি একটু টয়লেট করলো, তাহলে হয়তো কিছুক্ষণ হয়তো খেলবে। আর যদি 2-3 বার টয়লেট করলে ওর হারগিজ থাকবে না, ততক্ষণ ওকে খাওয়াতেই হবে। আর এখন দিন দিন এমন হয়েছে যে ও একটুখানি খেয়ে না ঘুমিয়ে পড়ে, বেশি খেতে পারে না, এমন করে এখন হচ্ছে।
আগে কিন্তু আমাদের বাড়িতে ছিল, ও টানা যদি পেট ভরি খাইয়ে দিতাম ও ঘুমিয়ে পড়তো। আর এখন না খুব কোলে ওটা বায়না করে, মানে যাকে দেখবে তাকে কোলে উঠবে। দুদিন ধরে শুনছি না কি বাইরে খুব মানে বাইরে খুব হচ্ছে, বাচ্চা চুরি হচ্ছে। তোর বন্ধুরা একটা জিনিস দেখা, এটা হচ্ছে লোটে মাছের মাথা। এই মাথাটা মানে ঝুড়ি ঝুড়ি করি, কখনো হয়তো ওই মাথা বাটি বেটে ভালো করে এটা তেলে ফ্রাই করি, কাঁচা লঙ্কা তারপর হচ্ছে রসুন দিয়ে যদি তোমরা বাটো খুব সুন্দর লাগে। আর যদি ওটা যদি কালো জিরে দিয়েও বাটো তাহলে ভালো লাগে। আমি এটাকে ভালো করে মানে কালো জিরে ভেজে তারপর হচ্ছে এটাকে ভাজবো, একটু রসুন ভাজবো আর একটু কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে ভালো করে শিলে বেটে ওটা যদি আমরা মাখা খাই, ভর্তা খাই, তাহলে খুব ভালো লাগে। তো আমরা এরকম করেই খাই। আর না হলে আমার হাজব্যান্ডকে এই মাথা পেঁয়াজ একটু রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যদি ফ্রাই করে দিই, ও এক ভাত খেয়ে নেবে। তা ওখানে একটা হ্যাপা নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে মাঝে যে একটুখানি বদমাশি করে কিন্তু খেয়ে নেয়। এদিকে 12:30 বাজতে আর স্নানের টাইম হয়ে গেছে। তা যখনই ওকে একা রাখি ঘরে, তখনই আমি ওর ঘরে তালা মেরে রাখি, কারণ আপনারা তো বললাম বাচ্চা খুব চুরি হচ্ছে। তার মধ্যে ও স্নান টান করার জন্য জল ফল সব রেডি করে নিয়েছি, টাওয়াল ওর এই বক্সের মধ্যে সমস্ত জিনিস থাকে, সাবান পাউডার সব থাকে। তার জলটা গরম করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে আবার গরম করতে এলাম। রোদ্দুর উঠছে না বলে বাইরের জল রাখতে পারছি না, যে কটা জল আছে সেই জল দিয়ে আমি স্নান করাতে হয়, কি মানে গরম করে করাতে হয়, নাহলে রোদ্দুরে রাখার জলে স্নান করাই। আর কদিন ধরে ওকে মানে গ্যাসের মধ্যে জল গরম করেই ওকে করাতে হচ্ছে। আমাদের গ্যাসের জল গরম হয় না, আমাদের একটা জল গরম করার হিটার আছে, কিন্তু ওটা শীতকালে নামাই, এখন আমি নামাচ্ছি না। আর এদিকে অনেক কিছু মানে জিনিস আমার কেনার আছে, কারণ কিছু অর্ধেক জিনিস কেনা হয়নি, তার মধ্যে একটা বাস্কেটও আমার কিনতে হবে, কারণ ও যে এই গরমকালটা চলে যাচ্ছে, যে গরমকালের জামা কাপড়গুলো সব একটা বাস্কেটে তুলতে হবে, আবার শীতকাল আসছে, বর্ষাকালে যত জামা কাপড়গুলো সব একটা বাস্কেটে রাখতে হবে, মানে আমার দুটো বাস্কেট আমার করতেই হবে। তো এখনও অবধি ওর কিছু কেনা অতটা হচ্ছে না, কারণ ওর পাপা বলেছে গিয়ে মার্কেট থেকে গিয়ে একেবারে কিনে নিয়ে আসবো। আর কি বলুন তো বন্ধুরা, আমাদের এখান থেকে যে কোনো জিনিস কেনা হয় না, সেটার দামটা বেশি নিয়ে নেয়। তা এখন অবধি সেরকম কিচ্ছু ওই জন্য আমি কিনতে চাই না, সব বাইরে থেকে কিনে নিয়ে আসি। এদিকে আমার বাবুর জল গরমটা রেডি। এটা হচ্ছে আমার শাশুড়ি মা খায়, এটা হচ্ছে শসা, আদা, আমলকি আর লেবু। এগুলো যদি ঘষে কি একটুখানি কুচিয়ে জলে ভিজিয়ে রাখো, আর এটা মিনিমাম 12 ঘন্টা পর যদি তুমি এই জলটা খাও, তাহলে তোমার পেটে যত মানে হজম হচ্ছে না কি অ্যাসিড করছে, তোমার এটা মানে হজম করে দেবে। এই জলটা খুব খাওয়া ভালো। এদিকে ওর জলটা আমি রেডি করে নিয়েছি, তাই দেখে নেবো টেম্পারেচারটা, জলটা কতটা গরম হয়েছে। আর এই মানে এই জারের মধ্যে ওই জলটা আগের দিন আমি তুলে রাখি, মানে এটা পুরো তালার পানি থাকে। আর এদিকে আমি মানে ওকে আয়রন জলে স্নান করাতে পারি না, কারণ ওকে আয়রন জলে স্নান করালেও ঠান্ডা লেগে যায়। তা একবার করেইছিলাম আমাদের বাড়িতে, তখন ওর চোখটা ফুলে গেছিলো, তারপর থেকে ডাক্তার বলেছে যেই জলে স্নান করাচ্ছ সেই জলে করাবে, এর থেকে অন্য কোনো জল ওকে ইউজ করাবে না, করালেই ওর ঠান্ডা লেগে যাবে। তা ওকে তাড়াতাড়ি করে রেডি করে নেবো। আর এই জামাটা ওকে সব কিছুক্ষণ আগেই আমার শাশুড়ি মা পরিয়ে দিয়ে গেছে, এটা রেখেছিলাম ওকে স্নান করে উঠে পরাবো, তো ওকে পরিয়ে দিয়ে চলে গেছে। তো কী করবো, একেতে ওর সব জামা ভেজা, তো এই জামাটাই ওকে আবার স্নান করে উঠে পরাতে হয়। জামাটা পুরো ভালো জামা রয়েছে, এই জামাটাই পরিয়ে দেবো, বিকেলে একটা ভালো জামা পরাবো। তো এদিকে আমার বাবু সোনা উঠে গিয়ে তোমাদেরকে দেখছি। এর এখনও যে হ্যাবিট হয়েছে বন্ধুরা, কী বলুন তো, বড্ড মুখে হাত দেয়। তাই এবার ওকে স্নানটা করিয়ে দিই, তো স্নান টান করে রেডি করে নিয়েছি। তাই এবার ওকে মানে জামা কাপড় পরিয়ে দিই, কারণ ও বেশিক্ষণ আর থাকতে চায় না। তাই জামা কাপড় পরে রেডি করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমার অবসরটাকে কেমন লাগছে কমেন্ট লিখে পাঠাবে। তো এখনও অবধি টাইম হয়ে গেছে 2টো বাজতে যায়, এখন অবধি কোনো কাজ বাজ কিচ্ছু হয়নি। তো বন্ধুরা, ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, যাতে আমি আরও ভালোভাবে ভিডিওটা করতে পারি।